নমস্কার বন্ধুরা, এস জিওগ্রাফি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে নতুন একটি ভিডিও শেয়ার করতে চলেছি, যেটা জিওগ্রাফি থেকে সম্পূর্ণ আলাদা, কারেন্ট অ্যাফেয়ার্সের ইনক্লুডেড বা কারেন্ট অ্যাফেয়ার্সের অন্তর্গত। আমরা যারা বিএড করার পর স্কুল ইন্সপেক্টর বা এই সমস্ত পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, বা আপার প্রাইমারির জন্য পড়াশুনো করছো, বা ডিএলএড করার পর টেট দেওয়ার জন্য তোমরা পড়াশুনো করছো, তো তোমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন হয়। এবং যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছ বিভিন্ন ধরনের, WBCS, ইউপিএসসি থেকে শুরু করে অন্যান্য রাজ্যের বিভিন্ন পরীক্ষা, তো তোমাদেরও কিন্তু বিভিন্ন সময়ে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু কাজে লাগে। তো বন্ধুরা, আমরা 2024-25 এবং 26-এর প্রথম দিকের কিছু ডিটেলস কিন্তু নিয়ে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে ভিডিও বানিয়েছি, দুটো ভিডিও করেছি। এটা ভিডিও অন। আমরা এখানে 14টা কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব, যে কোশ্চেনগুলো কিন্তু বিগত বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং যেগুলো খুবই ইম্পর্টেন্ট। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আশা করি এই 14টা কোশ্চেন কিন্তু তোমাদের অবশ্যই বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে। তাহলে বন্ধুরা, চলো শুরু করা যাক। আচ্ছা বন্ধুরা, প্রথম যে কোশ্চেনটা আছে, দেখো কোশ্চেন অন, 2023 সালে G20 সামিট কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 2023 সালে G20 সামিট কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অপশান এ সাংহাই, অপশান বি প্যারিস, অপশান সি রিও, অপশান ডি দিল্লি। এখানে সঠিক উত্তর হবে দিল্লি। অর্থাৎ আমরা জানি 2023 সালে কিন্তু ইন্ডিয়া এটা G20 সামিট অর্গানাইজ করেছিল। কোশ্চেন নাম্বার 2, IMEC করিডোর যুক্ত করেছে ভারত ইউরোপ, ভারত আফ্রিকা, ভারত চীন, ভারত রাশিয়া। এখানে বন্ধুরা সঠিক উত্তর হবে অপশান এ ভারত ইউরোপ। ভারত ইউরোপ যুক্ত হয়েছে IMEC করিডোর দিয়ে। কোশ্চেন নাম্বার সি, COP28 সামিট অনুষ্ঠিত হয়েছে অপশান এ লন্ডন, অপশান বি রোম, অপশান সি দুবাই, অপশান ডি প্যারিস। এখানে সঠিক উত্তর হবে অপশান সি দুবাই। COP28 কিন্তু দুবাইতে অনুষ্ঠিত হয়েছিল। আচ্ছা, কোশ্চেন নাম্বার 4, RBI এর চালু CBDC এর ফুল ফর্ম কি? অপশান এ সেন্ট্রালাইজ ডিজিটাল কয়েন, অপশান বি সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি, অপশান সি ক্রিপ্টো ব্যাংক ডিজিটাল কয়েন, অপশান ডি কারেন্সি বেসড ডিজিটাল কন্ট্রোল। এখানে বন্ধুরা সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি। এটা কিন্তু আরবিআইয়ের নতুন একটা পলিসি, যেটা রিসেন্টলি কিন্তু আরবিআই এটা চালু করেছে। তো বন্ধুরা, চলে যাব আমরা এবার কোশ্চেন নম্বর 5। দেখা যাক 5-এ কী কোশ্চেন আছে। কোশ্চেন নম্বর 5-এ চলে যাব আমরা। আচ্ছা, ইউএনের সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী সদস্য সংখ্যা হলো অপশান এ 4, অপশান বি 3, অপশান সি 6, অপশান ডি 5। তুমি এখানে সঠিক উত্তর হবে অপশান ডি 5টি। অর্থাৎ 5টি রাষ্ট্র কিন্তু ইউএনের সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী সদস্য। কোশ্চেন নম্বর 6, গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? অপশান এ 25, অপশান বি 40, অপশান সি 39, অপশান ডি 50। এখানে সঠিক উত্তর হবে অপশান সি 39। অর্থাৎ ভারত কিন্তু গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2024 অনুসারে 39তম স্থান অধিকার করেছে। কোশ্চেন নাম্বার 7, WHO সম্প্রতি কোন রোগকে পাবলিক হেলথ এমার্জেন্সি ঘোষণা করেছে? এখানে অপশান এ নিপা, অপশান বি মাঙ্কি পক্স, অপশান সি ইবোলা, অপশান ডি জিকা। তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি মাঙ্কি পক্স। এটিকে কিন্তু পাবলিক হেলথ এমার্জেন্সি ঘোষণা করেছে WHO। আচ্ছা, নেক্সট কোশ্চেন নাম্বার 8, কোন দেশ ব্রিক্সের নতুন সদস্য হয়েছে? আমরা জানি ব্রিক্স বলে একটা সংগঠন আছে, যেখানে ভারত, ব্রাজিল, রাশিয়া, সাউথ আফ্রিকা, চায়না এরা আছে। তো এখানে ব্রিক্সের নতুন সদস্য দেশ কোনটি? অপশান এ সৌদি আরব, অপশান বি ভিয়েতনাম, অপশান সি আর্জেন্টিনা, অপশান ডি জার্মানি। সঠিক উত্তর হবে অপশান এ সৌদি আরব। সৌদি আরব কিন্তু ব্রিক্সের নতুন সদস্য পদ গ্রহণ করেছে। কোশ্চেন নম্বর 9, COP30 অনুষ্ঠিত হয়েছে। COP30 অপশান এ নিউ ইয়র্ক, অপশান বি বিলেম, অপশান সি রিও, অপশান ডি সিডনি। মানে সঠিক উত্তর হবে অপশান বি বিলেম শহরে কিন্তু COP30 অনুষ্ঠিত হয়েছিল। কোশ্চেন নম্বর 10, 2025 সালে র্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড কে অর্থাৎ কে এই অ্যাওয়ার্ডটি পান? অপশান এ সোনাম ইয়াংচাক, অপশান বি বেচওয়াদা উইলসন, অপশান সি অরুণা রয়,
অপশান ডি রাভি কান্নান। তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ সোনাম ওয়াংচাক। ইনি কিন্তু এই উক্ত রামন ম্যাগনেসারাই অ্যাওয়ার্ডটি কিন্তু পান 2025 সালে। চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন কী আছে আমরা দেখে নেব। কোশ্চেন নম্বর 11। কোশ্চেন নম্বর 11টা আমরা দেখে নেব। কোশ্চেন 11 দেখা যাক কী কোশ্চেন আছে। কোশ্চেন নম্বর 11 আছে, দেখো, ভারতের কোন রাজ্যে প্রথম ইউনিফর্ম সিভিল কোড কার্যকর করেছে? আমরা জানি নতুন একটি আইন ইউনিফর্ম সিভিল কোড, সেটি ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম কার্যকর করেছে? অপশান এ গুজরাট, অপশান ডি উত্তরপ্রদেশ, অপশান সি উত্তরাখণ্ড, অপশান ডি অসম। এখানে কিন্তু সঠিক উত্তর হবে অপশান সি উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড রাজ্যে এই আইনটি সর্বপ্রথম কার্যকর হয়েছে। কোশ্চেন নম্বর 12। 2025 সালে আইএসএস এর প্রথম ভারতীয় হিসেবে যাওয়ার জন্য নির্বাচিত হন। আইএসএস এর পুরো কথা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। প্রথম 2025 সালে কে নির্বাচিত হন? অপশান এ গঙ্গাদীপ কং, অপশান বি প্রকাশ নায়ার, অপশান সি রাজেশ দেশমুখ, অপশান ডি শুভাংশু শুক্লা। তো বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে শুভাংশু শুক্লা, অপশান ডি। ইনি কিন্তু নির্বাচিত হন আইএসএস স্টেশনে যাওয়ার জন্য 2025 সালে। আচ্ছা, নেক্সট কোশ্চেন নম্বর 13। 2025 সালে ভারতের চিফ ইলেকশন কমিশনার নিযুক্ত হন। অপশান এ রাজীব কুমার, অপশান বি জ্ঞানেশ কুমার, অপশান সি অরুণ কুমার, অপশান ডি সুশীল কুমার। এখানে বন্ধুরা সঠিক উত্তর হবে অপশান বি জ্ঞানেশ কুমার। ইনি কিন্তু বর্তমানে ভারতের চিফ ইলেকশন কমিশনার। কোশ্চেন নম্বর 14। 2025 সালে অর্থনীতিতে নোবেল পান। অপশান এ ড্যারন অ্যাকিমোগ্লু, অপশান বি পল ক্রোঙ্গম্যান, অপশান সি বেন বেরেক, অপশান সি ক্লাউডিয়া গোল্ডিন। এখানে সঠিক উত্তর হবে অপশান এ সঠিক উত্তর হবে ড্যারন অ্যাকিমোগ্লু। ইনি কিন্তু অর্থনীতিতে নোবেল প্রাইজ পান 2025 সালে। তো বন্ধুরা এটা ছিল আজকের ভিডিও, যেখানে আমরা 14টা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করেছি, যেটা খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। তোমরা অবশ্যই তোমাদের কাজে লাগবে, এবং তোমরা যদি অ্যান্সার কি পেতে চাও, এটা আমরা কিন্তু অ্যান্সার কি এইভাবে পরবর্তীতে ভিডিও শেষের দিকে কিন্তু আমরা এইভাবে প্রোভাইড করেছি। কোশ্চেন ওয়াইজ অপশান দিয়ে কিন্তু আমরা অ্যান্সার কিটা রেখেছি, তোমরা একটু স্ক্রিনশট করে নিতে পারো, বা তোমরা এখানে পজ করে দেখে নিতে পারো। তোমরা থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। এই রিলেটেড ভিডিও যদি তোমরা আরও পেতে চাও, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং চ্যানেলের সঙ্গে থেকো। থ্যাংক ইউ বন্ধুরা।